গুড মর্নিং, সবাই কেমন আছেন? আমি ভালোই আছি। এখন অনেকক্ষণ আগে উঠে পড়েছি। ওই দেখুন অ্যালার্ম বাজছে, এখন বাজে 9:30। এটা আমার বরের ঘুম থেকে ওঠার অ্যালার্ম। কেউ যদি 9:30টার সময় ঘুম থেকে উঠে বলতেও তো লজ্জা করেছে 9:30টার সময় অ্যালার্ম দিয়েছে। যাই হোক, আসলে রাত জেগে কাজ করে, ওই কারণে দিনের বেলা একটু তো ঘুমাতেই লাগে না, একটা দিক থেকে তো মেকআপ দিতে হয়, নাহলে তো শরীর খারাপ হয়ে যাবে। তো আমরা দুজনেই খুব দেরি করেই উঠি। এমনিতে রাত জেগে আমরা থাকতে পারি অনেকক্ষণ, আমরা হলাম নিশাচর সেই দিক থেকে। আর যদি সকালবেলা ওঠার নাম আসে না, তাহলেই আমাদের গায়ে জ্বর চলে আসে, এই সকালে উঠতে হবে। কিন্তু রাতের বেলা আমাদেরকে জেগে থাকতে বলেন মানে ভোর 5টা অবধিও আমরা জেগে থাকতে পারবো আমরা দুজনেই। কিন্তু দিনের বেলা ওই ভোরবেলা ওঠা মানে একটা বিশাল স্বপ্ন। আমি যে লাস্ট কবে ভোরবেলা উঠেছিলাম, মানে 5টা 6টার সময় তো আমি কোনো কালেই খুব একটা উঠতে পারিনি। উঠেছি উঠেছি উঠিনি বললে ভুল হবে। উঠেছি বলতে যখন কোথাও ঘুরতে গেছি সেটা খুব কম, আর যখন হোম টাউনে যাই তখন তো সকাল সকালে উঠতে লাগে, মানে তখন তো একটা এক্সাইটমেন্ট কাজ করে যে বাড়ি যাবো যাবো, সেই জন্য রাতের বেলা ঘুমই হয় না। তো সেটা তো আলাদা ব্যাপার, কিন্তু নর্মাল যে রুটিন লাইফে কোনোদিনই 5টা 6টার সময় উঠতে পারিনি। বেশিরভাগ আমার ওঠা হয় 8টা 8:30 এরকম। আজকে তাড়াতাড়ি উঠেছি, আর যেদিন দেরি হয়ে যায় সেটা তো কালকে আপনাদেরকে বলেইছি কিরকম ভয়ঙ্কর অবস্থা হয়েছিল। তো আমি ওয়াশিং মেশিনে বিছানার চাদর টাদরগুলো দিয়েছিলাম, এগুলো এখন তুলতে হবে। এবার দুখানা বিছানার চাদর ছিল তো, ওই কারণে ওয়াশিং মেশিনে একবারে তো সমস্ত ডেইলি ওয়্যারের জামা কাপড়গুলো কালকে আমি দিতে পারিনি, তাই আজকে ওগুলো দিয়েছি। তাই জন্য এগুলো এখন ভাঁজ করব, তারপরে ওগুলো এখানে মেলবো। ওগুলো হচ্ছেও সময় লাগবে হতে। আর আজকে সকালে কি খাবো? সকালের খাওয়া আমার তৈরি আছে, কালকে রাতেই আমি তৈরি করে রাখি অর্ধেকটা, ওই সকালবেলা উঠে সব করি না। আজকে সকালবেলা খাবো পনিরের ভুজি থাকে না, ওই ভুজি দিয়ে ব্রেড, মানে ব্রেডের মধ্যে দিয়ে স্যান্ডউইচ টাইপের করবো। আর আজকে এমনি দুপুরের জন্য নিরামিষ কিছুই রান্না করবো। প্রত্যেকদিন মাছ মাংস ডিম খেতে ভালো লাগে না, মাঝে মধ্যে যে কোনো একটা বা দুটো বা 3টে দিন আমি নিরামিষের জন্য রাখি। কোনো পার্টিকুলার দিন রাখি না যে এই দিনই আমাকে নিরামিষ খেতে হবে, ওরকম টাইপের কোনো নিয়মে এখনো আমি নিজেকে আবদ্ধ করিনি। বা আমার শ্বশুর বাড়ি বা বাপের বাড়িতেও এই কোনো নিয়ম এরকম নেই। আমার করতে পারি পরবর্তীকালে যখন বয়স হবে, সেটা তো বলা যায় না কখন কি মন চায় মানুষের। তো ওই কারণে আজকে নিরামিষ খাবো, এমনি ইচ্ছা হয়েছে তাই। নিরামিষে আমি করব ছোলার ডাল করব, আর কালকে উচ্ছে কেটে রেখেছিলাম, উচ্ছে ভাজবো, আর একটা নিরামিষ তরকারি করব। আর চিচিঙ্গা ছিল অনেক আগের সপ্তাহের, দুখানা চিচিঙ্গা শুকিয়ে যাচ্ছিল, ওইটা একটা ভাজা করে দেবো, তাহলেই হয়ে যাবে। রাতেরটা তো রাতের বেলা দেখা যাবে কি করব না করব। এটা হলো গিয়ে পনিরের ভুজি। এটার মধ্যে প্রথমে তেল দিয়েছিলাম, তেল দিয়ে কাঁচা পেঁয়াজ কয়েকটা স্লাইস করে, কয়েকটা না, একটা গোটা থেকে একটু অল্প কাঁচা পেঁয়াজ নিয়েছিলাম, সেটা স্লাইস করে দিয়েছিলাম। তারপরে একটা আলু নিয়ে সেটাও কুড়িয়ে দিয়েছিলাম, মানে ওই গ্রেটার থাকে না সেটার মধ্যে কুড়িয়ে নিয়েছিলাম। তারপর আলুটা যখন একটু মোটামুটি নরম হয়ে এসেছিলো তখন একটা গাজর কুড়িয়ে দিয়েছিলাম। গাজরটাও যখন মোটামুটি ভাজা হয়ে গেছিলো তখন তার মধ্যে লবণ, হলুদ আর একটু টমেটো সস দিয়েছিলাম। দিয়ে তারপর এটাকে ভালো করে নাড়িয়ে পনির, এটা বাইরের থেকে কিনে আনা পনির, ওই পনিরটা কুড়িয়ে নিয়েছিলাম গ্রেটারে দিয়ে, এটা ভালো করে ভেজেছি, মানে বেশি ভাজিনি, মোটামুটি অল্প ভেজেছি, পনিরটা যাতে বেশি চিবি চিবি না হয়ে যায় সেরকম টাইপের। আর লাস্টে যদি চান তাহলে ধনে পাতা কুচি এগুলো দিতে পারেন, আমি আর দিইনি, আমি শুধু লবণ হলুদ আর টমেটো সসই দিয়েছি, আর কাঁচা লঙ্কা দিয়েছি। সস দিয়ে দেবো। চায়ের সাথে ভালো লাগে খেতে। চাইলে আপনারা শসা বা পেঁয়াজও দিতে পারেন এর ওপরে, কিন্তু সকাল সকাল আমরা ওইসব কাঁচা পেঁয়াজ মানে শসা টসা খাই না, ওই কারণে দিলাম না। স্যান্ডউইচ মেকারে বেশি ভালো হয়, কারণ ওটা দুটো চাপ করে তো অনেকটা গ্রিল একটা দাগও চলে আসে, আজকে আমি স্যান্ডউইচ মেকারে করলাম না।
একটা বিস্কুটের প্যাকেট আছে, বিস্কুট ঢালতে হবে, দাও না একটু। আপনারা ভাবতে পারেন যে আমি বললাম যে আমি নিরামিষ খাবো, এদিকে পেঁয়াজ রসুন কাটছি। আসলে আমি পেঁয়াজ রসুনকে নিরামিষের মধ্যেই ফেলি, শুধু মাছ মাংস ডিমটাকে আমিষ হিসাবে ধরি। আর যেহেতু আমি কোনো পুজোর কাজ করছি না বা ভোগের কিছু রান্নাবাড়ি করছি না, ওই কারণে মাছ মাংস ডিম ছাড়া পেঁয়াজ রসুন আমার কাছে নিরামিষই। শুধু এই পুজো আচার দিনকে আমি সম্পূর্ণ নিরামিষ খাই, যেমন লক্ষ্মী পুজো বলেন বা সরস্বতী পুজো, এরকম কোনো পুজো আচার দিনে আমি পেঁয়াজ রসুনটাও খাই না। উচ্ছে ভাজাটা বসিয়ে দিয়েছি, যেরকম তেলের মধ্যে কালো জিরে দিয়ে তারপরে একটু রসুন দিয়েছি, তারপরে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আর উচ্ছেটা দিয়ে দিয়েছি। এবার একটু ভাজা ভাজা হবে, লবণ হলুদ দেবো আর লাস্টে পেঁয়াজ দিয়ে নামিয়ে নেবো। এটার মধ্যে আজকে আর কুমড়ো দেবো না, বেগুনও দেবো না। আর এখানে আলু আর চিচিঙ্গা কেটে রেখেছি, এখানে ভাজবো। ছোলার ডালটা বসিয়ে দিই। এটা দিয়ে দিলাম গোটা গরম মশলা। আমি একবারই বসিয়ে দেবো ছোলার ডালটা, আলাদা করে সিদ্ধ করে আর করবো না। আদা কুচি আর কুড়িয়ে রেখেছি আর রসুনগুলো একটু গোটা গোটা আছে, দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে দেবো আর টমেটোও দিয়ে দেবো একবারেই। আর সব চটজলদি রান্না করবো। যেহেতু আজকে আমি তেল অনেকটাই কম দিয়েছি, ওই কারণে এটা হতে একটু সময় লাগবে, আস্তে আস্তে হোক এটা। অন্যদিন আমি একটু তেল বেশি দিই ক্যামেরার জন্য, ভিডিও করি বলে। এই যে কোথায় থাকে এটা, আজকে তেল ছাড়া প্রায় বলছি। এর মধ্যে একটু মটরশুঁটিও দিয়েছি আর ডালটা দিয়ে দিয়েছি। লবণ হলুদ আর চিনি দেবো। কাপড় সব মেরে টেলে দিয়েছি, এগুলো থাকুক এখানে। আমি এখন কালো জিরে দেবো। তখন ছোলার ডালের সাথে চিচিঙ্গা ভাজা খেয়ে দেখবেন, দারুণ লাগে। আমি একদিন খেয়েছিলাম, আমার খেয়ে এত ভালো লেগেছিল। মানে বাকি ডালের সাথে তো খেয়েছি, কিন্তু ছোলার ডালের সাথে চিচিঙ্গা ভাজা খুব একটা খেতাম না। ছোলার ডালের সাথে বেশিরভাগ বেগুন ভাজা, এমনি ভাজাভাজি খুব একটা খাই না। কিন্তু একদিন বানিয়েছিলাম চিচিঙ্গা ভাজা। চিচিঙ্গা ভাজা তো যেরকম ভাজে, ওই কালো জিরে দিয়ে একটু কাঁচা লঙ্কা দিয়ে আলু আর চিচিঙ্গাগুলোকে এরকমভাবে কেটে নেয় কুচি কুচি করে, তারপরে লবণ হলুদ আর একটু চিনি দিয়ে ভাজে। লাস্টে তো আমি আবার একটু পেঁয়াজ দেওয়া সব কিছুতেই, তো লাস্টে একটু পেঁয়াজ দিয়ে একটু ভালো লাগে খেতে। রাতে তরকা বানাবো, ওই কারণে ভিজিয়ে রাখি, সেইটুকুতেই হয়ে যাবে একবেলা। তো তরকাটা ধুয়ে নিয়েছি, দুবার ধুয়ে নিয়েছি, এবার একবার জলের মধ্যে ভিজিয়ে রাখবো। মনে একটা এখন বাজে, এবারে ওই রান্নাঘরের ওইটা একটা ফাস্ট। এবার ঘরটা ঝাড় দেবো, আজ আর ঘর মুছবো না, কালকে মুছে দিয়েছি। তাও পায়ের তলায় কিচকিচ করছে, কিন্তু ওটা ইগনোর করলাম, করতে থাক, কিছু করার নেই। প্রত্যেকদিন ঘর মুছতে ভালো লাগে না, হাতে ব্যথা করে। আর চান করে এসে বেগুনটা ভাজবো, ছোলার ডালের সাথে বেগুন ভাজা খেতেও ভালো লাগে। আপনাদের বলেছিলাম না আমার এই নখটা একটু হয়েছে, নষ্ট হয়ে গেছে,
নখের অর্ধেকটা ভেঙে গেছে, আর অর্ধেকটা ভেঙে খুলে আসা বাকি। টানা ইচ্ছা করবো না, নিজে থেকেই যখন করবে তখনই ইয়ে হবে। এর কারণে একটু অসুবিধা হচ্ছে কাজ করতে। তাও ভাগ্য ভালো বা হাতে হয়েছে, অতটা ইয়ে নেই। ডান হাতে হলে আর একটু বেশি অসুবিধা হতো। হাতটা লাগলে একটু ব্যথা করে, ওই পাশে যে চামড়াটা থাকে না সেটাতে। এটা খুব সাবধানে ইয়ে করছি। ওই কারণে আমি নেল পালিশও করছি না। আমার নেল পালিশ করতে না খুব ভালো লাগে। এই হাতে করি না, বা হাতে করি। আমার বেদানা হাতে খুব ভালো লাগে। এক ধরনের আছে না, বেদানার মতো দেখতে হয়, কিন্তু ওগুলো কিরকম যেন সাদা সাদা হয় ভেতরটা। ওগুলোকে কি বেদানাই বলে আমি যদিও জানি না। আমার হাজব্যান্ড একবার নিয়ে এসেছিল, আমি ভাবি যে এটা ডালিম না বেদানা অত পার্থক্য জানি না। ও আমার হাজব্যান্ড একবার নিয়ে এসেছিল, এবার আমি যখন কেটেছি এটা দেখি পুরো সাদা। আমি বাবা এটা কি এনেছো? তখন আমার শ্বশুরমশাই বললো যে এটা কি যেন বলে, সেটাই ভুলে গেছি। ডালিম না বেদানা বলে, এই দুটোর মধ্যে একটু পার্থক্য আছে। তারপর থেকে ও সবসময় এরকম লাল লালই এনেছে। ওই একবারই ওরকম একবার এনেছিল। আর্ধেকটা ওকে দিয়ে এসেছি, পুরোটা খাচ্ছি না। এখন যাবো চান করতে, তার আগে একটুখানি আমি স্কিন কেয়ার করে নেবো। মুখটা ধুয়ে নিই। যে কোনো একটা ফেস ওয়াশ নিয়ে নেবো। সিলিকনের ব্রাশ দিয়ে আমি এটা ভালো করে পরিষ্কার করে নেবো। সবসময় করি না, হ্যাঁ মাঝে মধ্যে করি, সপ্তাহে 2 বার। নয়তো নর্মালি হাত দিয়েই করি। এবার যে কোনো অ্যালোভেরা জেল নিয়ে একটু মোটা লেয়ার করে মেখে রাখবো। এরকমভাবে আমি চান টান করে আসবো। লাস্টে আবার মুখ দিয়ে তখন টোনার ইউজ করব, আবার অ্যালোভেরা জেল দেবো। এটা একটা জাস্ট লেয়ার দিয়ে রাখলাম। সবসময় করি না, এটার মাঝে মধ্যে করি যখন আমার স্কিনের বেশি হাইড্রেশনের দরকার হয় তখন। আমার এখানকার ওয়েদারে চামড়া টানছে এখন, তাই করলাম আজকে এটা। টোনার যে কোনো একটা ক্রিম দিয়ে নেবেন। আমি এখানে অ্যালোভেরা জেলই দিচ্ছি, আমার আর কোনো ক্রিম আমি এই সময় দিই না। চান করতে যাওয়ার আগে আমি অ্যালোভেরা জেলটা তো মুখে মেখে গেছিলাম, ওটা চান করার সময় মুখটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তারপরে আমি আর কোনো ফেস ওয়াশ দিয়েছিলাম না। এখন মুখটা ভালো করে ধুয়ে চান করে আসার পরে আমি একটা টোনার দিয়ে তারপরে এই অ্যালোভেরা জেলটাই আবার নর্মাল অল্প একটু নিয়ে লাগিয়ে দিচ্ছি। পাকা চুল হয়েছে, থাক। খেতে বসি আগে। হ্যাঁ, খুব সিম্পল নিরামিষ খাওয়া, মানে পেঁয়াজ রসুন সহ নিরামিষ খাওয়া। এখানে ভাত, এখানে দিয়ে ছোলার ডাল করেছিলাম সেটা, এটা হলো গিয়ে উচ্ছে ভাজা পেঁয়াজ দিয়ে ভেজেছি, আর এটা হলো গিয়ে চিচিঙ্গা ভাজা। এখানে তো গাজর শসা এগুলো রয়েছে। আর ওখানে ওই সকালে যে পনিরের ভুজিটা খেয়েছিলাম ওইটা একটু আছে, ওটা এখন শেষ করে দেবো। রাত অবধি আর রাখবো না। আর রাতে তো আমি তড়কা বানাবো আর রুটি করব, ব্যাস। এই হলো আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া। পনিরের ভুজিটা খাইলে ভালো লাগে খেতে। উচ্ছে ভাজা সবই একদিকে নিয়ে নিই। তুমি এইটার মধ্যে নিয়ে নিও, হ্যাঁ, এই বাটি শুদ্ধ তোমারই। আজকে কিছু নিরামিষ কিন্তু প্রচুর পদ হয়ে গেছে, ওই কারণে আমি তালগোল পাকিয়ে ফেলেছি যে কোনটা আগে খাবো। এরকমই হয় জানেন তো, আমার ভিডিওতে যখন কথা বলি না তখন ফ্যান চালানো যায় না, তাহলে একটা ভর করে আওয়াজ হয়। ওই কারণে ফ্যানটা এখন বন্ধ রেখেছি, কিন্তু একটু পরেই চালাবো, কারণ আমি এখন খাবো ভিডিওটা অফ করে। ঠিক আছে, টাটা, পরে দেখা হবে।
চলুন তাহলে আমার ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আর রাতে যে তরকা বানাবো সেটার ভিডিওটা আমি এখানে মানে অ্যাড করবো না, তাহলে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আপনারা সবাই ভালো থাকবেন, নিজেদের ভালো থাকাকে প্রায়োরিটি দেবেন অবশ্যই, অন্য কারোর কোনো ক্ষতি না করে, ঠিক আছে? আর আমার ডেইলি লাইফের রুটিন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে দিতে পারেন, ঠিক আছে? থ্যাঙ্কস।